হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো আজকে তো রবিবার, সকালবেলা তো এক চট মুড়ি দিয়ে ছাতু দিয়ে খাওয়া হয়ে গেছে সবার। আমি কিচ্ছু করিনি টিফিন, আমার শরীরে এমন কিছু ভালো নয় অবস্থা। দেখো হয়ে গেছে, ঠিক আছে। এখন করছি, সব কিছু কাটাকুটি কমপ্লিট। আমার বর গেছে এখন বাজারে, আমি বাজার যাক গিয়ে আমার সব কিছুই ঘরে রয়েছে। আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ঠিক আছে। বেগুনি নুন চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। মাছের ঝোল করবো, আলু কেটে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। মাছটা ভেজানো রয়েছে, ফ্রিজে ছিল তো, এবার এটাকে খোসা টোসা ছাড়িয়ে মাছটা স্কুলে ধোবো। মাছের ঝোলের মশলা সব আদা পেঁয়াজ রসুন টসুন টমেটো সব কেটে কুটে রেখে দিয়েছি। ডাল তো আছে, ডাল আর করবো না আজকে। ওই করছি, মাছের ঝোল করছি, বেগুন ভাজা করছি, ভাতটা হচ্ছে। আর অনেক টমেটো রয়েছে, দেখছি টমেটোর চাটনি করবো। ছেলের জন্য মাছ ভাজা, ছেলে খাবে না ঝোল টোল। আচ্ছা, ডিম সেদ্ধ ভাতে দিয়ে দিয়েছি। বলছে মা আমাকে আর কিছু দেবে না, ওর পেটটা ভালো না, এবং এই দিয়ে আজকে খেয়ে নেবে, ঠিক আছে। এমনি আমার সব হয়ে গেছে, ভাতটা অর্ধেকটা হলে আমি নামিয়ে রেখে দেবো। ভাত এখন আর করবো না, আমার গ্যাসটা একটু সাশ্রয় হবে, কেননা প্রচণ্ড গ্যাসের দাম বেড়ে গেছে। ওই জন্য অর্ধেক হয়ে যাক, ভাত এমনিতেই অর্ধেক হয়ে থাকবে। এখন কী করবো, মাছটা আগে ধুয়ে নিই। মাছটা ধুয়ে তারপর মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এভাবে বেগুনটা ভেজে নিই। বেগুন ভেজে আলু ভাজবো, আলু ভাজার পর মাছটা ভাজবো, বুঝলে। এই হয়েছে আমার পরপর কাজের রুটিন। কোনটা থেকে কোনটা করলে ভালো হয়। যে ভাত মোটামুটি আমার অর্ধেক হয়ে গেছে, যে ভাত ফুটছে, এবার বন্ধ করে রেখে দেবো, বুঝলে। এই হয়েছে ব্যাপার। আর মেশিনের মধ্যে সব জামা কাপড়গুলি সব দিয়ে দিয়েছি, সব। আর পাচ্ছি না হাতে করতে, শরীরটা ভালো নেই। যা আছে জামা কাপড় হচ্ছে, মেশিনে হচ্ছে। এখনই বন্ধ হয়ে যাবে, অনেকক্ষণ আগে দিচ্ছে, 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 28 মিনিট টাইম নিল আজকে জামা কাপড়। প্রচুর জামা কাপড় ছিল, ওই যে দিয়ে দিয়েছে, এই যে এখনই বন্ধ হয়ে যাবে, হয়ে গেছে। এখনই বন্ধ হয়ে যাবে, জামা কাপড় সব অর্ধেক তো শুকিয়েই বেরিয়ে আসে, গিয়ে ছাদে মেলে দেবো। আর যে কটা আমার নিজের জামা কাপড় আছে, ওগুলোকে একটুখানি সার্ফ দিয়ে খুঁচিয়ে দিলে হয়ে যাবে, ওগুলো পরিষ্কার জামা কাপড়। সেদিনকে কলকাতায় গেছিলো না, আমার ঘেন্না করে, ওগুলো সব এখন করবো, ধুয়ে দেবো। ছেলের জামা প্যান্ট সব ওগুলো রয়েছে, জিন্সের প্যান্ট তো আবার এখানে ওই সবার মধ্যে দেওয়া যায় না, ওটা আবার হেভি ওয়াশে দিতে হয়, এখন দরকার নেই, ওটা হাতে একটু ভুচকে দিলে হয়ে যাবে। এই হয়েছে ব্যাপার। চলো এখন করে নিই, ভাতটা নামিয়ে আগে মাছটা করে দিই, ধুয়ে নিই। গ্যাস বন্ধ করে রেখে দিলাম। দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত বসানোর পর এবার করলাম মাছ। এতগুলো মাছের, তাও কি আবার বলো তো, সব চোকলা লাগানো আছে, মাছের আঁশ শুদ্ধ। আর এই মাছের আঁশ ছাড়াতে দোকানদাররা না এখন না ভীষণ শয়তানি করে, কোনো দিনও বেশিরভাগ ক্ষেত্রে আঁশ ছাড়িয়ে দেবে না, ওই খালি কেটে কেটে দিয়ে দেবে। এবার বাড়িতে তোমরা বোঝো। আর এই আঁশ ছাড়াতে যে এত কষ্ট হয়, কি বলবো, একটা একটা করে মাছের আঁশ ছাড়ানো খুব কি বলবো, কষ্টকর। যাই হোক, কিছু করার নেই, এগুলো তো ছাড়াতেই হবে। তার মধ্যে বরফে ছিল, আটকে ছিল বরফে, এগুলোকে সব সকালবেলা ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে যখন একদম নরম হয়ে গেল, এবার এগুলোকে একটা একটা করে আঁচ ছাড়িয়ে সব কটা মাছ ধুয়ে নেবো। ধোয়ার পর এদিকে কিন্তু ভাতটা আমার বসানো হয়ে গেছে, ভাত আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, অর্ধেক ভাত হয়ে। প্রচণ্ড গ্যাসের দাম, যা গ্যাসের দাম, আর দ্বিতীয়ত গ্যাস পাওয়া যাচ্ছে না, এই জন্য এখন একটু সাশ্রয় করতেই হবে, কিছু করার নেই। এক একজন তো গ্যাসের জন্য হাহাকার করছে, এক একজনের বাড়িতে তো গ্যাসের জন্য রান্নাই হচ্ছে না, তখন বলো তো কত কষ্ট হয়। আমার তো তাড়াতাড়ি করে, আমি তো একটা গ্যাস আগেই বুক করে দিয়েছিলাম বলে ভাগ্যিস আমার একটা গ্যাস হাতে রয়েছে, তা নাহলে যে কী হতো, আমার এই গ্যাসটা শেষ হওয়ার মুখে, আর 5-6 দিন যাবে কিনা সন্দেহ আছে। ওই জন্য তাড়াতাড়ি করে একটা বুক করে রেখেছিলাম, অনেক আগে গ্যাস একটা দিয়ে গেছিলো। আমার তো টেনশন হয়ে গেছিলো গ্যাস দেবে কি দেবে না। তারপর দেখছি না, গ্যাস আমার দিদি বলছে চিন্তা করতে হবে না, আমার দিদি তো আবার 3টে সিলিন্ডার, বলছে না থাকলে আমার এখান থেকে নিয়ে যাবি। এই হয়েছে ব্যাপার, ও আছে বলে আমার কিছুটা হেল্প হয়, কোনো কিছু যদি আপদ বিপদ ওই আছে একমাত্র আমার সহায়, ঠিক আছে। চলো এখন এগুলোকে সব ধুলাম, মাছ টাছগুলোকে ধুয়ে টুয়ে এবার এগুলোকে ভালো করে ধুয়ে করছি, নুন হলুদ মাখিয়ে মাছ রান্না হবে। মাছ রান্না হওয়ার পর তারপরে একটু যদি হয়, এই কত কাটাকুটি সকাল থেকে, দুটো হাত চলতেই থাকে গো, চলতেই থাকে, আর বিরাম নেই হাত দুটো। এবার এগুলোকে ধোয়া হয়ে গেলে তারপরে এবার মাছ ভাজতে হবে। এতগুলো মাছ ভাজা কম, চারটিখানি কথা বলো। আর এই বেসিনের মধ্যে ধুলে কি বলো তো, মাছের আঁশগুলো এমনভাবে বেসিনের মধ্যে আটকে থাকে না, কি বলো, বেসিনের জল আর যেতে চায় না। আমি এর জন্য না
আর এই মাছের আঁশ থাকলেই আমার চিন্তা হয়ে যায়। একটা একটা করে বেসিন থেকে আবার সব মাছের আঁশগুলোকে বার করে তারপরে সব ওগুলোকে ফেলাতে হয়, তা নাহলে বেসিনের জল একদম উপর দিকে উঠে যাবে। এমনি আমার বেসিন সবসময় পরিষ্কার থাকে, আমি বেসিনের মধ্যে কোনো নোংরাই রাখি না, কিন্তু ওই যে মাছের আঁশগুলো থাকলে যে কীরকম একটা হয় থাকান, দেখো না, জল কিছুতেই নাড়তে যায়, মানে সরতে চায় না। তারপরে সব ওগুলোকে বেসিনের থেকে ওই আঁশগুলোকে নিয়ে সব ফেলালাম। এবার মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলোকে এক এক করে ভাজবো। ভাজতে তো কত সময় লাগবে, মানে আমি খালি দেখি ছেলে কতক্ষণে, মানে ছেলেকে আগে আমি খেতে দিই, আমার বরকে নিয়ে চিন্তা নেই, কিন্তু ছেলে ও 1টা 1:30 বাজলে ওর ভীষণ খিদা পায়, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওই জন্য রান্না করি, যে ছেলেটাকে অন্তত আগে খেতে দিলে ব্যাস আমার শান্তি। ও একদম ওর বাবার মানে বিপরীত, ছেলে চান টান করে উঠে বল কি মা খুব খিদে পেয়ে যায়, সকাল থেকে না অত কিছু তো খায় না, ছোটো মানুষ না, খিদে পেয়ে যায়, আমি ওই জন্য তাড়াতাড়ি করি ওর জন্য। ওকে খেতে দিয়ে দিলে ব্যাস আমাদের নিশ্চিন্ত, আমরা একটু দেরি করে খেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ওকে আগে খেতে দিয়ে দিই, ওর একটা অভ্যাস। কিন্তু আমার বর যখন দেবে দেবে, কোনো মুখ থেকে হা টু কিচ্ছু না। চলো দেখতে থাকো, সব করছি এক এক করে। দেখো সব হয়ে যাচ্ছে, জামা কাপড় দিয়ে সব মেলে দিয়ে আসতাম, মেশিনের মধ্যে দেখি পুরোটাই শুকিয়ে গেছে, একটু একটু ভিজা ভিজা, একটু মেলে দিয়ে আসলাম, আমার আর ভালো লাগে না ছাদে মানে রোদে না মেললে, ও এক্ষুনি শুকিয়ে যাবে। আমি দেখতাম যে হচ্ছে না কাঁচা, আমার সময় পাচ্ছি না, আর না, আমার যখন একদম সময় থাকে না তখন আমি মেশিনে দিয়ে দিই, আর দেখে একটু সময় আছে তখন আমি সব হাতেই কেটে দিই। এই যে করে টোরে বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুন ভেজে আলুটা ভাজবো, আলুটা ভেজে মাছটা ভাজবো, মাছটা ভেজে কড়াই টড়াই রেখে দেবো ধুয়ে টুয়ে, আর ইয়ে করবো ওই যে ওই কড়াইটার মধ্যে মাছের ঝোলটা করবো, আর এই কড়াইটা ধুয়ে টমেটোর চাটনিটা করবো, বুঝলে। আমার বর কখন গেছে বাজারে, এখনো পর্যন্ত আসার নাম নেই। হ্যাঁ আমার লাগবে না, আমার সব আছে ঘরে, আমার হয়ে যাবে। এইবার এক এক করে বসাবো আর নামাবো, সব কমপ্লিট, উপরে সব দিয়ে দিয়েছি, ভাতটা একটু পরে বসিয়ে দেবো, হয়ে যাবে। কিছু করার নেই, এখন যা গ্যাসের দাম বেড়ে গেছে না, গ্যাস পাওয়াও তো যাচ্ছে না, এখন সেইভাবে আমাকে চালাতে হবে। তার মধ্যে আমার গ্যাসে ইন্ডাকশানটা খারাপ হয়ে, সব কিছু আছে কানেকশান, কিন্তু বোতামটা কাজ করছে না, যেটা দিয়ে অফ অন করা হয় সেটাই কাজ করছে না। আমার বড় বড় দাঁড়াও, আমি যাই অফিসে, আমার বড় অফিসের নিচেই আবার সব বসে, আমি যাই, আমি নিয়ে যাব সঙ্গে করে, সময় পাচ্ছে না করে নিয়ে যেতে পারছে না, নিয়ে গিয়ে বলছে খুব ভালো সারায় ওখানে। এখন প্রত্যেকের হাতে একটা একটা করে ইন্ডাকশান, এই গ্যাসের জন্য ভয়ে যদি না পাওয়া যায়, এখন প্রত্যেকে ইন্ডাকশান কিনে নিচ্ছে। খেয়ে তো বাঁচতে হবে, কী খাবে, গ্যাস না থাকলে ইন্ডাকশানে অন্তত দুটো ভাত সেদ্ধ করেও তো খেতে পারবে, এই হয়েছে ব্যাপার।
আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে আর কিছু দেখাতে পারিনি, স্নান হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, তাও 3টের সময় খাওয়া হয়েছে, বুঝতে পেরেছো? আমি তো রান্নাবান্না করে স্নান করে পুজো দিলাম, ছেলেকে খেতে দিয়ে তারপর পুজো দিলাম, মানে স্নান করতে গেলাম, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এত বাসন টাসন ছিল সব ওগুলোকে গুছালাম, গুছিয়ে টুচিয়ে তারপরে ভাত টাত বাড়া হলো, তারপরে এই খাওয়া দাওয়া হয়ে এই উঠলাম, জামা কাপড় গেলাম তুলতে, জামা কাপড় সব নিয়ে এসেছি, নিয়ে এসে সব রাখলাম, আর দম নেই শরীরে, সব শেষ। এবার একটু শুতে হবে, যাই হোক চলো, ঠিক আছে, এবার একটু শুতে হবে, নাহলে আর পারবো না। সকাল থেকে কন্টিনিউ চলছে, সকাল থেকে কন্টিনিউ, আমি কী বলবো, ঠিক আছে চলো, আবার বিকালে সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম আবার অনেকক্ষণ বাদে, খুব ঘুমিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে উঠলাম, উঠে ওই ঠাকুরের সন্ধ্যাবাতিটাতে দিলাম, দিয়ে টিয়ে এবার ছেলের সঙ্গে কথা হলো, ছেলের আবার আজকে করলো, যেখানে অক্সিজেন আমার ছেলে অনলাইনে ক্লাস করে নিটের জন্য, ওখানে আবার 26, 27, 28 তিনটে দিন অফলাইনে মহাজাতি সদনে ক্লাস হবে, এখন টানা 9টা থেকে বিকেল 5টা অবধি, কলকাতা মহাজাতি সদন। এখন ওখানে আমাকে নিয়ে যেতে হবে, প্রথম দিন আমার বর যাবে, আমাকে দেখিয়ে টেকিয়ে দেবে, তারপরে দিন আমি একাই চলে যাবো ছেলেকে নিয়ে। এই একটা মাথার মধ্যে হেডেক বড়, যেতে তো হবেই, ছেলের নিটের ক্লাস ওখানে। এখন তো ফোনে করছে, এটা যারা স্টুডেন্ট অক্সিজেনে যারা ভর্তি হয়েছে তাদের জন্য একমাত্র 3 দিন ওখানে অফলাইনে ক্লাস হবে, 26, 27, 28 মহাজাতি সদনে। ভালো কথা, যাবই, প্রথম দিন তো যাবই এনাকে নিয়ে। এ দেখো, এটা আমাকে দিও তো, হ্যাঁ আমাকে মনে করে দিও, কালকে আমি ইয়ে করে দেবো, বৃষ্টি আসছে কিন্তু, ঠিক আছে। আর উপরে ফ্রন্ট পেজগুলো সব ছবি তুলে রেখেছিস তো, উপরের নাম টাম লেখার, কি পাঠিয়ে দেবো এখনই, ছবিটা তুলে নে, এই ছবিটা তুলে নে, বৃষ্টি করা আছে, আরেকটা ফ্রন্ট পেজ নিজেরা বানাবো, কেন ফ্রন্ট পেজ তো নিজে কোনটা আমার লেখা আছে সেই হিসেবে বানাতে হবে। এবার তুই বুঝবি, কিন্তু আমি জানি না, আমাকে না বলে দিলে। যাই হোক, ওই ছেলেকে সাঁতারে দিলাম, ওর খাতাগুলো দিয়ে আসতে গেছে, এখনই চলে আসবে, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পেরেছ? আমার বর গেল আবার ছেলের জন্য ইয়ে আনতে, এই বৃষ্টিটা আরম্ভ হয়েছে, এতক্ষণ বসেছিল, এখন এই বৃষ্টির মধ্যে সব কটা বেরোলো। আমার বর গেল ছেলে আর্ট পেপার আনতে, প্র্যাকটিক্যাল খাতার উপর আবার আর্ট পেপার দিয়ে মোড়াতে হবে, যত ফ্যাচান এই ফিজিক্স খাতা নিয়ে, যত ফ্যাচান, না কেমিস্ট্রি দিয়ে, না ইয়ে দিয়ে, কোনো কিচ্ছুতে না, শুধু ফিজিক্স নিয়ে। দেখো কেমন করে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল, দেখো ঝড় ছুটেছে, আমার বরটা ভিজবে এবার, বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে, ছেলেও গেল বৃষ্টির মধ্যে, কেউ শুনলো না, দুজন দুদিক দিয়ে বেরিয়ে গেল বৃষ্টিটার মধ্যে, এতক্ষণ সব বসেছিল ঘরের মধ্যে, কি বলবো বলো, ঠিক আছে চলো, জল আসবে এখনই, এবার জল টলগুলো ভরি, ছেলের আর্ট পেপারগুলো মোড়াতে হবে, উপরে ফ্রন্ট পেজগুলো করে দিতে হবে, কালকে ছেলের প্র্যাকটিক্যাল পরীক্ষা, বুঝতে পেরেছো? এতদিন বাদে কালকে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা ছেলের, তারপর দিন ছুটি, তারপর দিনকে হচ্ছে ফিজিক্স, আর তারপর দিনকে হচ্ছে বায়োলজি, এই 3 দিন আবার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে না, এমনি তো পরীক্ষা শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যালগুলো হবে, প্র্যাকটিক্যাল প্লাস প্রজেক্ট জমা নেবে। চলো, আর কি আছে, এবার লড়তে হবে আবার, এই 3 দিন খুব ব্যস্ত, ঠিক আছে। জল আর কি জোর বৃষ্টি আসছে গো, পুরো আকাশ কালো করে ফেলেছে, পুরো বারণ করলাম ছেলেটাকে যে এখন যাস না এই মুহূর্তে, ও চলে গেল, ঠিক আছে, আবার পরে আসছি। জানলাগুলো আজ খোলা রাখলাম, ঢুকে গেছে না মশা, যে কুই ফুক ফাঁক দিয়ে মশারির ভিতর দিয়ে ঢুকে যায়, বাপ, এই যে একটা, এই যে মরেছে, তোমার মশা মারার স্টাইলটাই তো একটু ব্যাপক, থাক ওরম থাক, বাবা এই মশা, যা মশারি ছাড়া শোয়াই যাবে না, প্রচুর মশা,
চলো, এই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। এই খেয়ে দিয়ে বাবা রে বাবা, ছেলে যে ভাত খেলো আবার, ওর আমার ছেলের কোনো মতিগতির ঠিক নেই। ভাত টাত খেলো, এই খেলাম দালাম, বাসন টাসন সব ধুলাম, ধুয়ে কাজ হয়ে কমপ্লিট হলো আজকে। ঠিক আছে, এবার ছেলে কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তারপর সব ওগুলোকে লিখে নিচ্ছে, প্র্যাকটিক্যালগুলো সব দেখে নিচ্ছে। কালকে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ও করুক। ঠিক আছে, আর কিছু কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। চলো আজকের দিনের মতন রেহাই, আবার কালকে। ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো